আলোচনা ফলপ্রসূ না হলেও প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণে ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। রাজনীতি ও নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম এবং অবসরপ্রাপ্ত মেজর জামান মনে করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এগিয়ে এলে ইতিবাচক পরিবর্তন সম্ভব। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। সরকারের পদত্যাগের আলোচনায় উদ্বেগ, উৎকণ্ঠা এবং গুঞ্জনের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে তিন রাজনৈতিক দল বিএনপি, জামাত ও এনসিপি। অস্থিরতা নিরসনের লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত তিন দলই রয়েছে আগের অবস্থানে। তার লিডারশিপে সবার আস্থা আছে পুরো জাতি। এরপরও চলমান অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বসা তো সবসময় পজিটিভ ব্যাপার, প্রয়োজন বোধে আবার বসতে হবে, তারপরে আবার বসতে হবে। এই বসে বসেই এক ধরনের কনসেনসাসে আসতে হবে যে আমরা কখন নির্বাচনটা চাই। সরকারের পক্ষ থেকে খুব ক্লিয়ার মেসেজ দরকার। যদি ইলেকশনটা ডিসেম্বরে হয়, ডিসেম্বরের জন্যই রোডম্যাপ, যদি জানুয়ারিতে হয় জানুয়ারির জন্য রোডম্যাপ। এই কাজটা আমরা পরিষ্কার করে বললে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এক ধরনের ট্রাস্ট আসে। সেনাপ্রধানের বক্তৃতার পর যে পরিস্থিতি যেভাবে মনে হচ্ছিল একটা অস্থিতিশীল অবস্থা, আমার মনে হয় যে আজকে এই সময়ে এসে পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়েছে, শান্ত হয়েছে। গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করে দেশের মানুষের কাছে একটি বিশেষ স্থান অর্জন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চলমান সংকট নিরসন কিংবা হ্রাসে তিনি ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন তারা। উনি অনেক গ্রহণযোগ্য একজন নেতা, অনেক গ্রহণযোগ্য, সবার কাছে উনি সম্মানিত। উনি যদি একটা আহ্বান জানান দেশের মানুষকে, বিএনপিকে, তার দলের নেতাকর্মীকে, সবাইকে যারা এটার অংশীজন, তাদের সবাইকে যদি একটা আহ্বান জানান, তাহলেও বোধহয় পরিস্থিতিটা একটু শান্ত হতে পারে। বেগম জিয়া তো অনেক প্রাজ্ঞ মানুষ, উনি রাজনীতির অনেক কাঠখড় পোড়ানো মানুষ, সুতরাং ওনার একটা ভূমিকা থাকতে পারে, তবে সেটা দলের মধ্যে সমঝোতার প্রেক্ষিতে হয়। দাবি ভিন্ন হলেও সংলাপের মাধ্যমে তিন দল এক পথে মিলিত হবে এবং সে অনুযায়ী সবকিছু রোডম্যাপ হবে বলে মনে করেন তারা। অন্যথায় বিপদের শঙ্কা তাদের। তিন পক্ষই ঠিক কথা বলেছেন, তারা তাদের দাবি উপস্থাপন করেছেন এবং এক পর্যায়ে এসে এই তিনজনের দাবিটাই সমন্বিত করে হয়তোবা একটা আমরা পথ নকশা পাবো। আলটিমেটলি একটা সমাধানে আসতেই হবে, এটার কোনো বিকল্প নাই। যদি এই বিকল্প না থাকে, আমরা যদি কনসেনসাস আসতে না পারি, তাহলে যেটা হবে যে আমাদের কোনো পরিবর্তন হবে না। আমরা যে অন্ধকারে ছিলাম সেই অন্ধকারেই থেকে যাব। সংকট নিরসনে বড় দল হিসেবে বিএনপিকে সরকারের সহযোগীর ভূমিকায় থাকতে হবে, এমন মত উঠে আসে তাদের কথায়। খান আলামিন, RTV, ঢাকা।